সারা দেশের মতো রাজধানীতে অষ্টম দিনের মতো চলছে নির্বাচনী প্রচার। সকাল থেকে ভোটের মাঠে নেমেছেন বিভিন্ন দলের প্রার্থীরা। রাজধানীর বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোট চাইতে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন তারা। এদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি নিয়ে রয়েছে অভিযোগ, পাল্টা অভিযোগও। ঢাকা ৯ আসনে বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব মাদারটেক, সবুজবাগ ও বাসাবো এলাকায় গণসংযোগ করেন। বলেন, নির্বাচন বানচাল করতে একটি মহল আন্তর্জাতিক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আর ঢাকা ১২ আসনে নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, সব থেকে নির্যাতিত দল হয়েও কোনো প্রতিশোধ নেয়নি। জামাত কাউকে অন্যায়ভাবে মামলা দেয়নি। ইতিমধ্যে নির্বাচনকে বানচাল করার জন্য আন্তর্জাতিক অভ্যন্তরীণ অনেক চক্রান্ত ষড়যন্ত্র চলছেই। আমরা চেষ্টা করছি, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে আমি ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। সবচেয়ে নির্যাতিত দল ২৪ সালের ৫ই আগস্ট রাতের বেলা বিধ্বস্ত কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে বলেছিল, আমরা কারো উপর থেকে প্রতিশোধ নেব না। আমরা আমাদের কথা রেখেছি, কারো উপর আমরা প্রতিশোধ নেইনি। বলেছিলাম যারা মামলা করবেন ন্যায় বিচার পাওয়ার জন্য, আমরা তাদের পাশে তাকিয়ে শক্তি যোগান দেব, তাই আমরা করে যাচ্ছি। দর্শক, নির্বাচনী প্রচারের খবর জানাতে রাজধানীর বিভিন্ন এলাকায় রয়েছেন আমাদের সহকর্মীরা। সরাসরি যুক্ত হচ্ছেন তারা। প্রথমে চলে যাচ্ছে এর বাদলের কাছে। বাদল, আপনি কোন এলাকায় রয়েছেন এবং সেখানকার প্রচারণার সর্বশেষ চিত্র কি দেখছেন আমাদের জানাবেন বিস্তারিত। আফসানা, আমি এই মুহূর্তে ঢাকা সংসদীয় ৮ আসনে রয়েছি। এটি ঢাকার একটি গুরুত্বপূর্ণ এলাকা। আমি যে এলাকাটিতে রয়েছি এটি ঢাকা ৮ আসনের একেবারেই বর্ডার। এর ঠিক রাস্তার ওপাশটাই ঢাকা ১০ আসন। এই আসনটি যিনি প্রচারের জন্য নেমেছেন তিনি মির্জা আব্বাস, বিএনপির প্রার্থী। তিনি কিছুক্ষণ আগে আজিজ সুপার মার্কেটে একটি মতবিনিময় সভা করেছেন। সেই মতবিনিময় সভায় তিনি বক্তব্যও দিয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি যদি নির্বাচনে জয়ী হন সেই ক্ষেত্রে এই এলাকার উন্নয়নে কাজ করবেন এবং মানুষের জন্য কাজ করবেন। তিনি বলেছেন যে কিছু চক্র আছে যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, কিন্তু সেটিকে উপেক্ষা করে তারা নির্বাচনে জয়ী হবে এমনটি তারা প্রত্যাশা করছেন এবং তারা মানুষের কাছে প্রতিশ্রুতি দিচ্ছেন। আমি যে এলাকাটিতে রয়েছে এটি কাটাবন এরিয়া। এখানে মির্জা আব্বাস নামাজ শেষে এসে জনসংযোগ করার কথা রয়েছে, সেই জন্যই আসলে গণমাধ্যম এখানে অপেক্ষা করছে। এর আগে আমি ঢাকা ৯ আসনে ছিলাম। এছাড়াও বিভিন্ন এলাকায় আমি ঘুরেছি। বিশেষ করে প্রার্থীরা তাদের এলাকার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকেই প্রাধান্য দিচ্ছেন। এছাড়াও জনগণের কাছে তারা যাচ্ছেন এবং জনগণের কাছ থেকে তারা শুনছেন যে তার এলাকায় আসলে কী ধরনের সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলোকে তারা চিহ্নিত করে সেগুলোকে সমাধান করার চেষ্টা করবেন। গ্যাসের সমস্যা, পানির সমস্যা, বিদ্যুতের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, এই বিষয়গুলো এলাকা ভেদে রয়েছে এবং ঢাকার যে বড় সমস্যা যানজট, সেগুলোকেই প্রাধান্য দিয়ে তারা কাজ করবেন। ভোটাররাও বলছেন যে তারা আসলে ভেবেচিন্তে যোগ্য প্রার্থীকে তারা ভোট দিবেন। তো নির্বাচনের যে প্রচার সেটি আসলে জমে উঠেছে এবং প্রার্থীরা দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন। সকাল থেকে রাত অবধি চলছে এই প্রচার। এই মুহূর্তে আমরা আব্দুর রহিমের কাছে যাব, আমাদের আরেকজন প্রতিনিধি রয়েছেন। আব্দুর রহিম, আপনার কাছে নির্বাচনী প্রচারের সর্বশেষ কি খবর আছে জানাবেন। ধন্যবাদ বাদল। আমরা রয়েছি ঢাকা ১১ আসনে এবং এখানে প্রচারণা বিভিন্ন দলের প্রার্থীরা প্রচারণা করছেন। তবে আমি যে এলাকায় রয়েছি সেখানে ডক্টর এম এ কায়ুম তিনি প্রচারণা করছেন কিন্তু দুপুর থেকে এবং তিনি এখন রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি তিনি বিভিন্ন দলের প্রার্থীদের কাছে তিনি জনগণের কাছে যাচ্ছেন এবং বিভিন্নভাবে তিনি ভোট চাচ্ছেন এবং তিনি যেটি বলছেন তিনি নির্বাচিত হতে পারলে কিন্তু তিনি এলাকা মাদক মুক্ত একটি এলাকা গড়ার জন্য তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন এবং এছাড়াও কিন্তু বিভিন্নভাবে যুবকদের যারা বেকার রয়েছে তাদেরকে কর্মসংস্থানের কথাও কিন্তু তিনি বলছেন। এছাড়া তিনি রয়েছেন আবার এখানে। আমি যদি ওনাকে প্রশ্ন করি, জানতে চাইবো যে আপনার নির্বাচন ইশতেহারে কি আছে বা কি দিতে চান। এলাকায় মূলত এখানে গ্যাসের সমস্যা। 91-এ প্রথম আমরা এই ভাটার এলাকায় গ্যাস দিয়েছিলাম। গ্যাসটাই এটা আমরা সমাধান করার প্রক্রিয়া করব। আর মূলত আমি মাদক, সন্ত্রাস এবং চাঁদা মুক্ত একটা ঢাকা ১১ আসন প্রতিষ্ঠার ভূমিকা নিয়ে কাজ করছি। ব্যাপক সাড়া পাচ্ছে মানুষের কাছ থেকে।
আমি কমিউনিটি বেস এই জিনিসটা করব সোসাইটি করে, সেখানে সিসিটিভি লাগাবো, গেট লাগাবো, নাইট গার্ড রাখবো। সিসিটিভির মধ্যে আমরা ফাইন্ড আউট করব ওখানে কে মাদক বেচে, চাঁদাবাজি করে, কে ইফটিজিং করে, এভিডেন্স সহ প্রশাসন লোককে আমরা দিব এবং সকলকে নিয়ে আমরা এটা করব। ইনশাল্লাহ আগামী ঢাকা 11 আসন হবে একটা মাদক সন্ত্রাস চাঁদামুক্ত। জি ধন্যবাদ। যেমনটি শুনছিলেন তিনি বলছিলেন যে চাঁদাবাজ মুক্ত এবং সন্ত্রাস মুক্ত একটি এলাকা গড়ার জন্য তিনি প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছেন জনগণের সাথে, এবং তিনি জয়ী হলে কিন্তু তিনি এই সব কাজ করে জনগণের জন্য কাজ করতে চান বলে তিনি জানাচ্ছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর 11 নম্বর আসন থেকে সর্বশেষ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।